পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরে প্রচারে গিয়ে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়তে হয় ঘাটালের বিজেপি প্রার্থী হিরণকে। হিরণের অভিযোগ, ঘাটালের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী অভিনেতা দেব আমাকে এবং আমাদের কর্মীকে খুন করার জন্য তৃণমূলের গুন্ডাদেরকে পাঠিয়েছে। বৃহস্পতিবার তার উত্তরে পিংলার খিরাইয়ে নির্বাচনী প্রচারে এসে ঘাটালের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী দেব বলেন, আপনারা প্রস্তুত থাকুন, আগামী 25 তারিখ পর্যন্ত আরও অনেক কিছু আক্রমণ করবে। যত নির্বাচন আসবে মাথা উল্টোপাল্টা হয়ে যাবে, উল্টোপাল্টা বলবে। ঘাটালের মানুষ জানে আমি কি করতে পারি কি না করতে পারি। আমি দুঃখিত ওর সঙ্গে যদি এরকম ইনসাল্ট হয়ে থাকে, নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বকে যদি দেবের ওপর চাপিয়ে দেয়। আজ থেকে শপথ নিচ্ছি, হিরণকে নিয়ে আর কিছু বলবো না। তোমরা প্রস্তুত থাকো, কারণ 25 তারিখ অবধি আরো অনেক কিছু আক্রমণ করবে। যত ভোটের দিন কাছে আসবে অত মাথাটা মনে হয় না উল্টোপাল্টা হয়ে যাবে বা উল্টোপাল্টা আরো বকবে। আমার মনে হয় কি ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষ জানে আমি কিরকম ছেলে, আমি কি করতে পারি কি করতে পারি না। আমি দুঃখিত ওর সাথে যদি এরকম ইনসিডেন্ট হয়ে থাকে, বাট আমার কাছে খবর আছে যেটা পরশুদিন অবধি যেটা হয়েছিল কি বলেছে নাকি সবঙ্গ কিছু একটা হয়েছে, সবঙ্গে ওদের টাকা বিলি নিয়ে দুটো মন্ডল সভাপতির মধ্যে কিছু ঝামেলা হয়েছে, ওর সামনেই ঝামেলা হয়েছে। তারপরে নাকি ওইটা বলছে টিএমসি নাকি ওকে অ্যাটাক করেছে। আমি যে পুলিশের কাছে গেলে এই খবরটা পেয়ে যাবেন। ও নিজেদের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব কেউ যদি দেবের ঘাড়ে চাপিয়ে দেয় বা আমাকে বলে খুনি, আমি খুন করতে চাই, আমার মনে হয় না। আমি ওই রাজনীতির মধ্যে বিশ্বাস করি, ওকে ওর জন্য বলছি না, এবং মানুষও জানে আমি কি রাজনীতির মধ্যে বিশ্বাস করি। এবং প্রত্যেক দিন তোমরা আর এসো না, আমার মনে হয় এবারে আর 7-8 দিন তো বাকি আছে। ও সকাল বিকেল 4টে করে আক্রমণ করবে, কারণ ওর কাছে তো মানুষ নেই, কিছু নেই, ওর এইভাবেই নিউজে থাকতে চায়। তো সেই জন্য ওকে শুভেচ্ছা। এই আজকে আমার মনে হয় ওকে নিয়ে লাস্ট বললাম, এরপরে কাল থেকে কথা দিচ্ছি আর হিরণকে নিয়ে কিছু বলবো না। হিরণের যা বলার আছে বলবে। তোমাদের কাছে রিকোয়েস্ট করবো হাত জোড় করে, হ্যাঁ আমি এটা তোমরা রাজনীতি বোঝো না, আমার মনে হয় তোমাদেরকে রাজনীতি শেখাতে হবে। আমি আজকের পরে শপথ নিলাম আর হিরণকে নিয়ে কিছু বলবো না।